কৃতিত্বের রূপরেখা আর যে পাঁচচর উচ্চ বিদ্যালয় আর এই উচ্চ বিদ্যালয় একটা সুনামধন্য উচ্চ বিদ্যালয়। আপনারা জানেন যে 2024 সালে 127 জনের মধ্যে 127 জনই পাশ করেছে। এখানে জিপিও 5 পেয়েছে 27 জন। তবে স্যার, আমরা বিলায় স্যারের সাথে এখন কথা বলবো যে বিলায় স্যার যে এই স্কুল আর এই স্কুলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে সিরাজি স্যার যে শুরু থেকেই স্যারের যে পরিশ্রম এবং বাদশাভাই যে ম্যানেজিং কমিটির সভাপতি যে আমাদের এই স্কুলকে একটা পজিশনে পৌঁছে দিয়েছে, এই ব্যাপারে কিছু বলুন স্যার। ধন্যবাদ। মূলত আমাদের এই সাফল্যের পেছনে যে কারণ আমি মনে করি এই স্কুলের শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীর এই তিন সম্প্রদায়ের সমন্বয়েই মূলত প্রচেষ্টায় এই সাফল্য অর্জিত হয়েছে। তো আমরা চেষ্টা করেছি সারা বছর শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস এবং ওদের পাঠদান ঠিকমতো করেছি এবং ওদেরকে যাতে ভালো করতে পারে রেজাল্ট, সেই কারণে বারবার ওদেরকে সিরাজি স্যারের যে অভিভাবকটা আমরা মনে করি যে সবারই অভিভাবক, আর এই স্যারের মনিটরিং এর মাধ্যমে আমি মনে করি যে আজকে যে শতভাগ সাফল্যতা, এই সাফল্যতাকে কিভাবে দেখতেন স্যার? অবশ্যই আমি মনে করি আমাদের শিক্ষক মন্ডলী নিরলস ভাবে কাজ করে যাচ্ছি এবং আমরা কাজ করেছি, সাফল্য পেয়েছি। এর পেছনে আরো কাহিনী রয়েছে, অর্থাৎ আমাদের যিনি পরিকল্পনা দিয়েছেন সেই পরিকল্পনাকারী হচ্ছে আমাদের প্রধান শিক্ষক মহোদয়, এবং প্রধান শিক্ষককে পরিচালনা করেন আমাদের সম্মানিত সভাপতি মহোদয় জনাব বাদশা মিয়া। সুতরাং আমরা এমন কিছু যোগ্য লোক পেয়েছি যাদের নির্দেশনায় আমরা কাজ করে এই সাফল্য অর্জন করেছি। আমরা তাই ইউনুস ভাই, আমরা যেটুকু মনে করি যে এই স্কুলে এখনো অনেক শিক্ষকেরা হয়তো পায়ে হেঁটেও আসে, আমরা দেখতে পাই। আর এই পরিশ্রমের সফলতা এই 2024 সাল, আর এই 2024 সালে যে 27 জন জিপিএ 5 পেয়েছে এবং শতভাগ সবাই পাশ করেছে এখানে, এই ব্যাপারে আপনার বিশ্লেষণটা কি স্যার? আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আসলে আল্লাহ তাআলার জন্য যে এই রেজাল্ট আমরা মফস্বলে থেকেও আমাদের আলহাজ জনাব বাদশা মিয়া, আমাদের স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি, সম্মানিত সভাপতি এবং আমাদের প্রধান শিক্ষক মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টাই আসলে সকলের প্রচেষ্টাই আমাদের রেজাল্টটা সম্ভব হয়েছে। আমাদের প্রধান শিক্ষক মহোদয় আমাদের যে কর্মপরিকল্পনা প্রদান করেন সকল প্রধান শিক্ষক জনাব শাহ আলম সিরাজি স্যার, উনি যেভাবে আমাদের গাইড নির্দেশনা দেন, আমরা চেষ্টা করি সব অন্যান্য শিক্ষকরা মিলে ওই কাজটাকে যথাযথভাবে পালন করার। স্যার, আপনাকে ধন্যবাদ। তা আমরা যেটাকে মনে করি যে আমরা আশা রাখি যে এক সময় শহরের লেভেলে এই বিদ্যালয়টা আসবে, আর এই বিদ্যালয়টি আসবে শহরের লেভেলে। এর পেছনে আরো কাহিনী রয়েছে, অর্থাৎ আমাদের যিনি পরিকল্পনা দিয়েছেন সেই পরিকল্পনাকারী হচ্ছে আমাদের প্রধান শিক্ষক মহোদয়, এবং প্রধান শিক্ষককে পরিচালনা করেন আমাদের সম্মানিত সভাপতি মহোদয় জনাব বাদশা মিয়া। সুতরাং আমরা এমন কিছু যোগ্য লোক পেয়েছি যাদের নির্দেশনায় আমরা কাজ করে এই সাফল্য অর্জন করেছি। আমরা তাই ইউনুস ভাই, আমরা যেটুকু মনে করি যে এই স্কুলে এখনো অনেক শিক্ষকেরা হয়তো পায়ে হেঁটেও আসে, আমরা দেখতে পাই। আর এই পরিশ্রমের সফলতা এই 2024 সাল, আর এই 2024 সালে যে 27 জন জিপিএ 5 পেয়েছে এবং শতভাগ সবাই পাশ করেছে এখানে, এই ব্যাপারে আপনার বিশ্লেষণটা কি স্যার? আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আসলে আল্লাহ তাআলার জন্য যে এই রেজাল্ট আমরা মফস্বলে থেকেও আমাদের আলহাজ জনাব বাদশা মিয়া, আমাদের স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি, সম্মানিত সভাপতি এবং আমাদের প্রধান শিক্ষক মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টাই আসলে সকলের প্রচেষ্টাই আমাদের রেজাল্টটা সম্ভব হয়েছে। আমাদের প্রধান শিক্ষক মহোদয় আমাদের যে কর্মপরিকল্পনা প্রদান করেন সকল প্রধান শিক্ষক জনাব শাহ আলম সিরাজি স্যার, উনি যেভাবে আমাদের গাইড নির্দেশনা দেন, আমরা চেষ্টা করি সব অন্যান্য শিক্ষকরা মিলে ওই কাজটাকে যথাযথভাবে পালন করার। স্যার, আপনাকে ধন্যবাদ। তা আমরা যেটাকে মনে করি যে আমরা আশা রাখি যে এক সময় শহরের লেভেলে এই বিদ্যালয়টা আসবে, আর এই বিদ্যালয়টি আসবে শহরের লেভেলে, আমরা চিন্তা চেতনা আমাদের আছে। তবে সিরাজি স্যার, তোমাদের দিক নির্দেশনাটা কিভাবে দেয়? অবশ্যই আমরা বলবো যে আমাদের স্কুলের এত ভালো রেজাল্টের পিছনে আমাদের শিক্ষকদের অবদান রয়েছে। শিক্ষকরা অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের পড়াশোনা করায়, আর এসব কিছু যে পরিচালনা করেন অবশ্যই তিনি আমার সম্মানিত প্রধান শিক্ষক। সম্মানিত প্রধান শিক্ষক সবকিছু এমনভাবে গাইডলাইন করে দিয়েছেন যে আমাদের শিক্ষকরা আমাদের বুঝতেই দেয় না কখনো যে তারা আমাদের শিক্ষক, নিজেদের সন্তানের মতো ঠিক আমাদেরকে পড়াশোনা করান। এমনকি শুধু স্কুল নয়, আমাদের শিক্ষকরা কিন্তু বাড়ি বাড়ি গিয়েও গাইড করে দিয়ে আসছেন যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন। আমরা আশা করি আমাদের স্কুল আরো ভালো পর্যায়ে যাবে। আর যেহেতু আমাদের সভাপতি মহান বাদশা মিয়া আছেন,
আমরা আশা রাখতেই পারি যে আমাদের স্কুল শহরের লেভেলে একদিন যাবে। তা আমরা যে ব্যাপারটা জানতে চাচ্ছি যে এখানে শিক্ষকেরা এবং সিরাজি স্যারের সাথে যে শিক্ষকদের পরিশ্রমটা, আর এই পরিশ্রমটাই হঠাৎ একটা সফলতা আমরা এই বছরই দেখতে পেয়েছি, বড় একটা সফলতা যে 127 জনের মধ্যে 27 জন জিপিএ 5 পেপে শতভাগ পাস করেছে এখানে। এই ব্যাপারটাকে বিশ্লেষণ করে তোমরা কি পাচ্ছ শিক্ষার্থী হিসেবে? আমাদের এর আগে থেকেই মোটামুটি ভালো রেজাল্ট ছিল, কিন্তু 100% পাস। এবার অবশ্যই আমরা খুব খুশি এবং আমরা চাচ্ছি যে এটাকে আরো বেশি উপরের লেভেলে নিয়ে যেতে, যেহেতু সামনের বছর বা তার পরের বছর আমিও এসএসসি পরীক্ষা দিব। তা আমি মন থেকে চাচ্ছি যে আমি আমার স্যারদের এমন কিছু দিয়ে যেতে চাই যাতে স্যারদের এই নিরলস পরিশ্রমটা যেন ব্যর্থ না যায়। এখানে গাইডলাইনগুলো কিরকম হয়? গাইডলাইনটা যেমন হয়, যেহেতু আমাদের নতুন কারিকুলাম আছে, আমাদের স্কুলে কিন্তু প্রায় 6 থেকে 7 জন মাস্টার ট্রেনার। সো আমরা কখনো বুঝতেই পারি না যে নতুন কারিকুলাম বিভ্রান্ত হয়ে যাব না। আমাদের স্যাররা কোনোদিনও আমাদের বিভ্রান্ত করেনি, সুন্দর করে বুঝিয়ে শুনিয়ে, যদি কোনোটা বুঝতেও না পারি অবশ্যই স্যাররা বুঝিয়ে দেন। তুমি কি আশা করো যে আগামীতে আরো বড় ধরনের সাফল্যতা আসবে? অবশ্যই আশা করি এবং আমরা জানি হয়তো জীবন ধন্য হোক, আর এই জীবন ধন্যটাই অনেক কিছু। আর এই যে জীবন ধন্যের কাছে যে এই শিক্ষার্থীরা আর এই সিরাজি স্যারের সাফল্যতাকে কিভাবে দেখছো? আমাদের স্কুলের আমাদের প্রত্যেক শিক্ষকই আমাদেরকে খুব খুব ভালো করে মানে সব শিক্ষকদের একটু আলাদা সিরাজি স্যার, আমি মনে করি আমাদের- সে অভিভাবকের মতো। হ্যাঁ, একটু আমাদের হচ্ছে যে স্বনামধন্য প্রধান শিক্ষক, তিনি আমাদেরকে যেভাবে হচ্ছে পড়াশোনার দিকে এবং আমাদের বিদ্যালয়ের যে শিক্ষা ব্যবস্থা তিনি আমাদেরকে গাইডলাইন করেন, সেটা অন্যতম একটা ব্যাপার। এবং